एसएससी पैनल रद्द। मुख्यमंत्री के इस्तीफे की मांग में भाजपा ने सिलीगुड़ी में निकाली रैली। Pampered, not just a hospital, but a mother. सुप्रीम कोर्ट ने 2016 के एसएससी पैनल को रद्द कर दिया है, जिससे लगभग 26,000 शिक्षकों को अपनी नौकरी से हाथ धोना पड़ा। इसके लिए राज्य सरकार पूरी तरह से जिम्मेदार है। राज्य की मुख्यमंत्री ममता बनर्जी तुरंत जिम्मेदारी स्वीकार कर इस्तीफा दे, इसकी मांग में पूरे राज्य में भाजपा आंदोलन में शामिल हुई है। भारतीय जनता युवा मोर्चा की सिलीगुड़ी सांगठनिक जिला कमेटी की ओर से आज एक विरोध रैली निकाली गई। यह रैली हाशमी चौक से शुरू होकर महात्मा गांधी मोड़ पर जाकर संपन्न हुई। रैली में भाजपा नेता रथिन बोस, सिलीगुड़ी नगर निगम के विपक्ष नेता अमित जैन, भाजपा युवा मोर्चा सिलीगुड़ी सांगठनिक जिला अध्यक्ष अर्जित दास, विधायक शंकर घोष समेत अन्य भाजपा नेता और कार्यकर्ता उपस्थित थे। আপনারা জানেন যে গতকালকে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে। হাইকোর্টের রায়কেই পুনর্বহাল করেছেন সুপ্রিম কোর্ট। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে 26,000 যে চাকরি যারা করছিলেন, যারা শিক্ষক, তাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য যেহেতু রাজ্য সরকার এসএসসি শিক্ষা দপ্তর তারা বেছে উঠতে পারেননি বা বেছে দেননি। তার উদ্দেশ্যটা কি? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের যারা পেটুয়া, যাদেরকে পয়সা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য কোনো রকম সেগ্রিগেশন রাজ্য সরকার শিক্ষা দপ্তর বা এসএসসির পক্ষ থেকে আসেনি। যার ফলে আজকে প্রায় 18,000 প্লাস যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারালেন। আর 7,000 থেকে 7,500 মতন অযোগ্য ছিল, যাদেরকে রীতিমতন রাজ্য সরকার এবং এসএসসির দপ্তর থেকে চয়ন করা দরকার ছিল। বারংবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছিলেন, সেই চয়ন যেহেতু স্টেট গভর্নমেন্ট শিক্ষা দপ্তর এবং এসএসসি করতে পারেননি, অর্থাৎ করেননি। তৃণমূল কংগ্রেস যে পুরো দুর্নীতির সরকার, সেই ছবিটা স্পষ্ট হয়ে যেত যদি 7,000 থেকে 7,500 শিক্ষক যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে সেই লিস্টটা যদি সামনে আসতো। আর সেই পরিস্থিতিটা যেন সামনে না আসে, তার জন্য এই লুকোছুপির খেলা চলেছিল। আজকে সুপ্রিম কোর্ট রায় পরিষ্কার করেছেন, যেহেতু রাজ্য সরকার এসএসসি দপ্তর এবং শিক্ষা দপ্তর তারা কোনোভাবে এই দায় নেয়নি এবং যারা চুরি করে পাস করেছে, যারা টাকা দিয়েছে, তাদেরকে আলাদা করতে পারেননি, সেহেতু পুরো প্যানেলকে বাতিল করেছে। আর এর দায় পুরোপুরি রাজ্য সরকার, পুরোপুরি মুখ্যমন্ত্রীর। আমরা দাবি করছি অবিলম্বে এই অরাজক সরকারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই সরকার আর চলতে পারেন না। একদম অবশ্যই যারা হচ্ছে তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছে, যাদের কাছ থেকে তৃণমূল কোটি কোটি টাকা পেয়েছে, আমরা পরিষ্কার দাবি করছি গাছে বেঁধে পেটান, তাদের বাড়িতে যান। আপনারা তৃণমূলের কোন নেতাকে টাকা দিয়েছেন তার বাড়িতে আগে যান, গিয়ে বাড়ির থেকে বের করে গাছে বেঁধে পেটান। কারণ তাদের জন্য আজকে তাদের তো চাকরি গেছেই, উপরন্তু যারা যোগ্য তাদেরও চাকরি গেছে। তাই আমাদের বিরোধী দলনেতা সহ পুরো বিজেপি এই বক্তব্য রাখছে যে আগামী দিনে 26-এ সরকারে আসলে যারা যোগ্য, যারা সঠিকভাবে চাকরি পেয়েছিলেন, তাদেরকে চাকরি যেন পুনর্বহাল থাকে, তার জন্য রিট পিটিশন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে দেওয়া হবে। সরকারি স্কুলে কেন্দ্র সরকার থেকে আসা মিড ডে মিল খাওয়ানো ছাড়া রাজ্য সরকারের কোনো অবদান নেই। রাজ্য সরকারের বর্তমান অবদান শূন্য। শিক্ষা দপ্তরটা জেলের ভেতরে বসে আছে। রাজ্য সরকারের চাকরিজীবীরা আজকে এই মুহূর্তে চিন্তা করছে কালকে চাকরিটা থাকবে তো। এই পরিস্থিতিতে শুধু শিক্ষা দপ্তর না, সারা রাজ্যটাই দুর্নীতির বেড়াজালে নিমজ্জিত। তার জন্য এই রাজ্য সরকারকে উপড়ে ফেলতে হবে, 26-এ তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে হবে। দেখুন, যুব মোর্চার র্যালি ছিল, আমি জাস্ট এসছি, ওনারা আমাকে ডেকেছিলেন, তাই একটু হাঁটার সৌভাগ্য হলো। আর যেটা সারা রাজ্য জুড়ে যে ঘটনা ঘটেছে, স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। মমতা ব্যানার্জি
সততার প্রতীক বলতেন, উনি যে দুর্নীতির প্রতীক সেটা আজকে প্রমাণিত। আমরা সবাই জানি যে মানুষ তার পরিচয় তার সঙ্গীদের দিয়ে বোঝা যায়। তো মমতা ব্যানার্জির যারা মন্ত্রী তারা তো অনেকেই জেলে গিয়েছেন, তাহলে মমতা ব্যানার্জি কেন জেলে যাবেন না? ফিরহাদ হাকিম একসময় বলেছিলেন জয়েন্ট রেসপন্সিবিলিটির কথা ক্যাবিনেটের, তাহলে আজকে সেই ক্যাবিনেটকে সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে অন্তত ব্যক্তিগতভাবে আমি এবং ভারতীয় জনতা পার্টি।